আপনি পুরা বছর এবং হজের মৌসুমে যখন আপনি যাবেন, ইন্না লিল্লাহ, কোন ড্রেস আপ গেটআপ নেই। কেউ বলতে পারবেন না কে কোন দেশের প্রেসিডেন্ট, কে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কে কোন সরকারের বড় অফিসার। There is no way to recognize. কে কত বড় স্কলার। আমার পাশে ইয়েমেনের এত বড় স্কলার, কারণ আমি ওনাকে কোনোদিন পাগড়ি ছাড়া দেখিনি। পাগড়ি খোলার পর ওনাকে চিনার কোনো উপায় নাই। আমাকে পাশের একজন বলতেছেন, হুজুর চিনেন নাই অমুক শেখ, কি না লিল্লাহ, আমার একটু পুরা পাগড়ি আর পাগড়ি ছাড়ার মধ্যে আসমান জমিনের ফারাক, কি না লিল্লাহ। হুজুর শেখ শহীদ আলী সুমা আমাদের শ্রদ্ধাভাজন শেখ, তারপরে চুপ করে কত স্মার্ট লাগে, ইন্না লিল্লাহ। ওখানে সব আল্লাহ রাব্বুল আলামিন, everybody is equal in the court of Almighty Allah. Nobody knows who is Arab, who is not, who is American, who is Bengali, who is rich, who is poor. Everybody is in equal status with the single two clothes with white color in the court of Almighty Allah. Same sound. যদি ওখানে বলতো হাফেজে কোরআন হতে হবে, তাহলে তো আমরা নামাজ পড়তে যাইতে পারতাম। That if you want to visit my house, you have to be a হাফেজে কোরআন. So where to go? If you want to visit my house, at least 10 chapters of 10 juz of Holy Quran you have to learn by heart. Inna lillahi. কোন দোয়া নাই, এক বাক্যে সবাই আপনারা যদি পড়েন, হার্টবিট বেড়ে যাবে। লব্বাইক আল্লাহু